এই ক্লাসে আমরা লগারিদমের বেসিক নিয়ে আলোচনা করব আর সাথে সাথে সূত্রগুলো আমরা শিখে ফেলব। তো খেয়াল করি আমরা সূত্রগুলা কিভাবে কি করতে পারি। ফার্স্ট অফ অল স্যার তোমাদেরকে লগের অস্তিত্বটা বোঝানোর চেষ্টা করি। লগের মধ্যে তোমার টোটাল তিনটা খণ্ড থাকে। তো এখানে আমি লগটা লেখার পরে এই মানগুলো দিচ্ছি, সবাই একটু দেখো। লগ 2 আর এখানে 8 দিলাম। নিচেরটাকে বলে ভিত্তি আর উপরেরটা হচ্ছে সংখ্যা। ভিত্তি সংখ্যা, ভিত্তি সংখ্যা। তো আমরা এটাকে একটু রূপান্তর করে দেখতে পারি। আচ্ছা, এটা যদি আমরা করি, সাধারণত আমরা এইভাবে কাজটা করতে পারি। লগ ভিত্তির আলোকে আমরা সংখ্যাটাকে পরিবর্তন করি। ভিত্তির আলোকে আমরা সংখ্যাটাকে পরিবর্তন করি। ভিত্তি 2 আছে, আমরা 8কে লিখতে পারি 2 এর ভিত্তিতে 2⁻³ তাহলে খেয়াল করো এখানে তিনটা জিনিস। এই জিনিসটা হচ্ছে ভিত্তি, এই জিনিসটা হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে তোমার সূচক বা পাওয়ার। জিনিসটা এভাবেও আমরা বলতে পারি পা, মাথা, চুল। 3 নাম্বার, 1 2 3 নাম্বার আইটেমটা সবসময় সামনে চলে আসে পাওয়ারটা। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? লগ ভিত্তি 2 সংখ্যা 2 আর এই পাওয়ারটা সামনে। আর সবসময় এটা মাথার মধ্যে রাখবে, আমাদের একটা সূত্রের মধ্যে আছে, যদি ভিত্তি আর সংখ্যা সেম হয়, ভিত্তি আর সংখ্যা সেম হয়, ওইটা লগ হবে 1। তাহলে 3 × 1, আমার এখানে উত্তরটা হচ্ছে 3। তাহলে আমরা লগের একটা সূত্র সম্পর্কে পরিচিত হলাম। লগের ভিত্তি আর সংখ্যা যদি একই হয় তাহলে ওইটার মান হচ্ছে 1। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা আমাদের টোটাল সূত্রের দিকে একটু খেয়াল করি। তাহলে আমরা কোন সূত্রটা প্রথমে শিখে ফেলছি? আমরা এই সূত্রটা 5 নাম্বার সূত্রটা শিখে ফেলছি। 5 নাম্বার এই সূত্রটা শেখার পরে এখন আমরা জাম্প করব 1 নাম্বারে। 1 নাম্বারটা কিভাবে এটা হলো আমরা একটু দেখি। এখানে আছে লগ ভিত্তি সংখ্যা তার উপরে পাওয়ার। তো আমরা জানি সবসময় 3 নাম্বারটা সামনে চলে আসে, মানে পাওয়ারটা। তাহলে এক্স সামনে চলে আসলে হবে লগ এ এ, ভিত্তি আর সংখ্যা সেম, দ্যাটস মিন এক্স ইন্টু 1 মানে এক্স। এইভাবেই আমাদের এই সূত্রটা আসছে যে লগ ভিত্তি এ সংখ্যা এ আর হচ্ছে এক্স। তাহলে ভিত্তি সংখ্যা মিলে এই লগটা পুরাপুরি বাদ, পাওয়ারটা সামনে চলে আসছে শুধু পাওয়ারই। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে আমরা এই সূত্রটা দেখি, এটা একটি ইউনিক। এই সূত্র যে তোমরা মনে রাখবা, যেই লগের অঙ্কতে তোমার পাওয়ার আর হচ্ছে ভিত্তি সেম, পাওয়ার আর ভিত্তি সেম, তার আনসারটা হবে সংখ্যা। স্যার তোমাদেরকে তিনোটা বলছিলাম যে একেবারে নিচেরটা ভিত্তি, মাঝখানেরটা সংখ্যা, আর একেবারে 3 নাম্বারটা হচ্ছে পাওয়ার। যদি এই 1 নাম্বার আর 3 নাম্বার সেম হয় তাহলে আনসার হবে 2 নাম্বার। 1 নাম্বার আর 3 নাম্বার যদি সেম হয়, 1 নাম্বার আর 3 নাম্বার সেম হয়, তাহলে আনসার হবে কত নাম্বার? আনসার হবে 2 নাম্বার, মানে সংখ্যা। তাহলে এইখানে একটু খেয়াল করো, এই তোমার 1 নাম্বার আর এই পাওয়ারটা মানে 3 নাম্বার সেম, তাহলে এই কোনাকুনি কাটা মানে 1, তাহলে আনসারটা হবে শুধু বি। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। তারপরে এইভাবে আমরা এটার দিকে একটু খেয়াল করি। 3 নাম্বার সূত্র, এই সূত্রটা কিভাবে হলো? লগ এ 1 এটা কেন শূন্য? আমরা বিভিন্ন জায়গাতে আমাদের প্রয়োজনে শূন্যের জায়গাতে আমরা সূচক যখন করতাম তখন বসাইতাম ওয়ানের জায়গায় বসাইতাম a⁴। আর এখানে আমরা লগে ব্যবহার করব এই জিনিসটা, শূন্যের জায়গাতে আমরা এটা বসাবো। কিভাবে এটা হলো এবার দেখার পালা ওইটা। লগ ভিত্তি সেম থাকলো, 1-এর জায়গায় যেহেতু তোমার ভিত্তিটা হচ্ছে a, 1কে তুমি এইভাবে লিখতে পারো a⁴। তাহলে তোমার এই দুইটা সেম আর তোমার পাওয়ারটা হচ্ছে কত? 0। তাহলে এই জিনিসটা হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এটা মনে রাখবো যে এখানে 1 ভিত্তি যাই হোক, এখানে 1 হওয়া মানে টোটালটা 0। আমরা আমাদের প্রয়োজনে এই লজিকটা ব্যবহার করব অঙ্কতে, তখন তোমরা দেখে নিও। তারপরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে 4 নাম্বার। এটা একটু আমরা লক্ষ্য করি, ভিত্তি এ আর সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা আছে পরস্পর গুণ অবস্থাতে, m ইন্টু n। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা মনে রাখবো লগের গুণ ভাঙলে
হয় যোগ, লগের গুণ ভাঙলে হয় যোগ, লগের ভাগ ভাঙলে হয় বিয়োগ, লগের গুণ ভাঙলে হয় যোগ, লগের ভাগ ভাঙলে হয় বিয়োগ। তাহলে একটু খেয়াল করো, ভিত্তিটা আমরা দুইজনকেই দিয়ে দিব। লগ এ এম গুণ থাকার কারণে প্লাস লগ এ এন। তারপরে এখানে দেখো লগ এ উপরেরটা মাইনাস লগ এ নিচেরটা। তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ দুইটা সূত্র আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব 7 নাম্বারটা। এটা অলরেডি বলা হয়েছে আশা করি। পাওয়ার, এটা হচ্ছে ভিত্তি, এ হচ্ছে সংখ্যা, এ হচ্ছে পাওয়ার, পাওয়ারটা সামনে চলে আসে আর এইগুলা আমাদেরকে লিখতে হয়। সবসময় তো আর সমান হবে না, তো এই রূপটা আমরা লিখতে পারি। আর তারপরে দেখো আমরা এগুলা আমাদের প্রয়োজনে ব্যবহার করি, এগুলা হচ্ছে টেকনিক্যাল সূত্র। খেয়াল করো এখানে একটাই জিনিস আছে, বৃত্তি আছে এ আর সংখ্যা হচ্ছে এম। আমরা এখানে একটা মানে আমাদের অঙ্কে প্রয়োজনীয় কিন্তু এখানে নাই এমন একটা সংখ্যা কাজ করতে পারি। খেয়াল করো উপরে এম আছে মানে আমাদেরকে উপরে একবার এম লিখতে হবে, উপরে এম আছে মানে আমাদেরকে উপরে একবার এম লিখতে হবে, নিচে ভিত্তি এ আছে আমাদেরকে লিখতে হবে। আমরা যে জিনিসটা নতুন আনবো ওই জিনিসটা একবার নিচে একবার উপরে যাতে কোনাকুনি কাটা যায় ওই একটা ব্যবস্থা করে দিব। তো খেয়াল করো লগ এ এমকে আমরা কিভাবে লিখতে পারি, লগ আমরা অতিরিক্ত একটা ভিত্তি আর সংখ্যা আনলাম বি, তাহলে খেয়াল করো লগ বি অফ তোমার সংখ্যাটা ইনটু লগ লগ ভিত্তি আর বি। তাহলে খেয়াল করো এই লগ কোনাকুনি কাটা যায়, কোনাকুনি, তাহলে এটা বাদ। তাহলে আমাদের আনসারটা আসে লগ উপরে এম নিচে এ। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই ভিত্তি আর সংখ্যা কোনাকুনি এভাবে কাটতে পারি গুণের ক্ষেত্রে, কোনাকুনি কাটা যায় গুণের ক্ষেত্রে। আর উপরেরটা নিচেরটা বসে গেছে। ভাগের ক্ষেত্রেও ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে হয় কোনাকুনি কাটা, গুণের ক্ষেত্রে হয় কোনাকুনি কাটা, আর ভাগের ক্ষেত্রে হয় সিমিলার জিনিসটাই। খেয়াল করো লগ এ এখানেও নিছে এখানেও নিছে, কেটে দিলে মানে এ কেটে দিলে তোমার একটা লগ লিখে উপরের পাওয়ার মানে উপরের সংখ্যাটা উপরে বসবে আর নিচের এই সংখ্যাটা আমরা ভিত্তি হিসাবে ব্যবহার করব, তাহলে এটা আসে। আর কখনো যদি তোমার আনসারে পরিবর্তন প্রয়োজন হয়, ধরো তোমার প্রশ্নর মধ্যে আনসার মিলাইতে বলছে কত 5/3, কিন্তু তোমার আনসারে তুমি বের করছো 3/5, তাহলে এদের মধ্যে চেঞ্জ কিভাবে সম্ভব? তাহলে তুমি চেঞ্জ করতে পারবে, ধরো এটাকে এটাতে চেঞ্জ করতে চাও তাহলে তুমি লিখতে হবে 1/log, তারপরে তুমি মানটা চেঞ্জ করে লিখতে পারবা। যেটা সংখ্যা ছিল ওইটা হবে ভিত্তি, যেটা তোমার ভিত্তি ছিল ওইটা হবে সংখ্যা। আশা করি তোমরা এই ইন্টারচেঞ্জটা বুঝতে পারছো। তাহলে এই ছিল সূত্রের আলোচনা। এবার আমরা সামনের দিকে যাই। এখন আমরা বাস্তবিক কাজ করে দেখব। লগকে সূচকে রূপান্তর করব, আবার সূচককে লগে পরিবর্তন করা শিখব। এই মিউচুয়াল পরিবর্তন কিভাবে করা যায়। তো স্যার এখানে একটা লগের মান লিখছি, লগ 5, আর এখানে লিখলাম তোমার 5 কিউব মানে 125 লিখছি স্যার, ভেঙেই লিখে ফেলছি। 125 মানে 5 কিউব লেখা হলো। এই মানটাকে এখন স্যার সূচকে আচ্ছা এটা কাজ করলে তোমার আনসারটা টোটাল স্যার করে দেখাচ্ছি। এটার আনসারটা আসবে তোমার 3 লগ 5/5 মানে এটা আসবে 3। তাহলে আমাদের আনসারটা হচ্ছে এটা লগ 5 125, 5 কিউব মানে 125, 3। তাহলে স্যার এই লগকে কিভাবে সূচকে পরিবর্তন করা যায়, এই লগকে কিভাবে সূচকে পরিবর্তন করা যায় আমরা একটু দেখি। লগের ভিত্তি, লগের ভিত্তিটাই হচ্ছে আমাদের সূচকের মূল ভিত্তি, লগের ভিত্তিটাই হচ্ছে আমাদের সূচকের মূল ভিত্তি। এটা লেখার পরে যে আনসারটা পাইছো তুমি ওই আনসারটা হবে ভিত্তির পাওয়ার। স্যার আবার বলতেছি, লগের ভিত্তিটাই হচ্ছে তোমার সূচকের ভিত্তি, তাহলে পাওয়ার কোনটা হবে, আনসারটা হবে পাওয়ার, আর এই সংখ্যাটা হবে তোমার এই দুইটার পাওয়ারের মান। স্যার কিভাবে কি হইল, আমরা কি করছি স্যার একটু বলি। স্যার অ্যান্টি লগ করা হয়েছে, যখন স্যার একটু বলি তুমি যে এই কাজটা এখানে করছো
ওইটা হচ্ছে অ্যান্টি লক করছে উভয় পাশে। অ্যান্টি লক করলে 5 এখানে বৃদ্ধি হয়ে 3 হবে আর 125টা রয়ে যাবে। এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে আমরা কি যদি এইরকম দেখি লগ 10 আর এখানে যদি স্যার দেখি 10 কিউব, মানে এটার আনসার টোটালি হবে 3, তাহলে আমাদের কি হবে 10 কিউব মানে 1000। তাহলে দেখো আমাদের মেন ভিত্তি হচ্ছে 10, ভিত্তি এই পাশেরটা হবে পাওয়ার, আর এই জিনিসটা সংখ্যাটা হবে আমাদের আনসার। তাহলে এইভাবে লগ থেকে আমরা সূচকে চেঞ্জ করতে পারি। এবার আমরা সূচক থেকে লগে চেঞ্জ করব। এখানে স্যার একটা সূচক লিখলাম 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার লিখলাম। 5 স্কোয়ার মানে কত? 25। এখন এই জিনিসটাকে আমরা লগে পরিবর্তন করব। লগে পরিবর্তন করলে এই জিনিসটা কেমন দেখায়? আমরা উভয় পাশে দেখো এখানে যে ভিত্তিটা আছে, এখানে কোনো ওইরকম কিছু না, এখানে যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা নিয়ে দিয়েই আমরা লগটা অ্যাড করব, লগ 5। আর এখানে যা আছে তা লিখে দিতেছি সংখ্যা আর হচ্ছে 2। আর এই পাশেও সেমভাবে আমরা লগ 5 দিয়ে গুণ করতেছি, আর তাহলে 25। তাহলে খেয়াল করো 5 এটা টোটাল বাদ, এই পাশে থাকতেছে তোমার কত 2, আর এই পাশে থাকতেছে লগ 5 25। তাহলে এইভাবে আমরা সূচক থেকে লগে চেঞ্জ করতে পারি। এই জিনিসগুলা বেসিক, এগুলো আমাদের নৈবেত্তিকের জন্য প্রয়োজন, এই জন্যই মূলত বলা। এখন আমরা আমাদের অঙ্কতে চলে যাব সরাসরি। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা করতে যাচ্ছি, এটা তোমাদের বইয়ের কাজে আছে। এই প্রশ্নটা বোর্ডে আসছে, আমাদের কুমিল্লা বোর্ডে 25 সালেও আসছে, 23 সালেও আসছে। তারপর দিনাজপুর বোর্ডে 24-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে, রাজশাহী বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 20, আর সকল বোর্ড মানে 18 সালে সকল বোর্ড একত্রে একটাই প্রশ্ন করছিল, তখন এটা সকল বোর্ডে আসছে। তো এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব? লগের প্রশ্ন আমাদের জন্য প্রথম। আমরা একটু চিন্তা ভাবনাটা একটু ভালোভাবে করার চেষ্টা করি যে কিভাবে কি করতে হবে। প্রথমে স্যার প্রশ্নটা টোটালি দেখলাম, একটা দেওয়া আছে মান দিছে, আর আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমরা এটা কিভাবে প্রমাণ করব একটু দেখি। যে মানটা দেওয়া আছে স্যার তুলে ফেলছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7ab। এখন একটু আমরা যদি এটার দিকে ভালোভাবে ফলো করি আর আমার উত্তরের দিকে খেয়াল করি, উত্তরের মধ্যে আছে a প্লাস বি, উত্তরের মধ্যে আছে কি a প্লাস বি, কিন্তু এখানে আছে a স্কোয়ার বি স্কোয়ার। স্যার a স্কোয়ার বি স্কোয়ার আছে, কি হায়ার করলে আমার এইটা a প্লাস বিতে কনভার্ট হবে? তাহলে আমরা জানি a স্কোয়ার বি স্কোয়ার থাকলে আমরা 2ab হায়ার করি যাতে এটা a প্লাস বি হোল স্কোয়ার হয়। তো আমরা ওই কাজটাই করবো এখন। a স্কোয়ার প্লাস 2ab জোর করে স্যার তুলে দিলাম। স্যার এটা ছিল না, জোর করে যেহেতু তুলছ তোমাকে এটা আবার বিয়োগ করে সরাইও দিতে হবে। তাহলে আমরা এক্সট্রা -2ab লিখে দিলাম। এটা কি বুঝতে পারছো তোমরা? এই +2ab দিছি সূত্র মিলানোর জন্য, আর এটা আবার ঠিকঠাক করে দিছি -2ab দিয়ে 7ab। এখন আমরা একটু তাকাইলে বুঝতে পারবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এই -2ab স্যার ওই পাশে পাঠাই দিলে হবে +2ab, মানে 7ab আগে থেকে ছিল, আরও +2ab হবে অ্যাডজাস্ট, তাহলে হচ্ছে 9ab। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ab। আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ, আমাদের জিনিসটা সুন্দরভাবে a প্লাস বিতে চলে আসছে। এখন আমরা যে কাজটা করব ওই কাজটা হচ্ছে, এই দেখো a প্লাস বি এর নিচে একটা 3 আছে। আমাদের উত্তরে দেখো a প্লাস বি এর নিচে একটা কি আছে? 3 আছে। তো আমরা একটু খেয়াল করি জিনিসটা, আমরা ওই পাশ থেকে মূলত এই 9টা নিয়ে আসবো। তো যেহেতু উপরে স্কোয়ার আছে, আমরা নিচে স্কোয়ার মেনটেন করার জন্য 9কে লিখব 3 স্কোয়ার, মানে আমরা লিখতে পারি ab/3 হোল স্কোয়ার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো স্যার কি করছি। স্যার 9টাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে উপরেরটার মধ্যেও স্কোয়ার আছে, নিচেরটার মধ্যেও স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিতে পারি। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা লগ হায়ার করব, যেহেতু আমরা দেখতেছি এই মানের সাথে একটা লগ আছে, এই যে মান a+b/3, a+b/3 এর সাথে একটা লগ আছে, তাহলে আমরা উভয় পাশে লগ হায়ার করতেছি। লগ a+b/3, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে পাওয়ার, আর এই পাশেও স্যার লগ
হায়ার করলাম এ প্লাস বি। তো একটু খেয়াল করো, আমরা জানি লগ সংখ্যার উপরে যে পাওয়ার ওইটা সবসময় সামনে চলে আসে, ওইটা সবসময় কোথায় আসে? সামনে। এটার ভিত্তিটা হাইড করা আছে, ভিত্তি দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের উত্তরের মধ্যে কোনো ভিত্তি পাইনি, শুধু সংখ্যাটা পাইছি এজন্য। তাহলে আমরা এই সংখ্যাটাকে সামনে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আসে লগ এ প্লাস বি বাই থ্রি, আর এর পাশে আসছে লগ এ বি। তাহলে খেয়াল করো, দুই এখানে গুণ আছে, ওই পাশে পাঠাই দিলে আমাদের প্রথমটা প্রমাণ হয়ে যাবে। প্রথমটা আশা করি দেখা যাচ্ছে, প্রথমটা প্রমাণ হয়ে যাবে যদি তুমি দুই এ পাশে গুণ ওই পাশে নাও, তাহলে ভাগ। তাহলে খেয়াল করো কি আসতেছে, লগ এ প্লাস বি বাই থ্রি ইজ ইকুয়াল টু, দুই এর পাশ থেকে এ পাশে ছিল দুই, এ পাশে হবে 1/2, আর এখানে হচ্ছে লগ এ বি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম আনসারটা। এখন আমরা আরেকবার জিনিসটারে ভাঙলে আমরা আমাদের দ্বিতীয় আনসারটা পাবো, এ প্লাস বি বাই থ্রি। স্যার, আমরা একটা সূত্র পড়ছি কিছুক্ষণ আগে, যে এরকম যদি গুণে থাকে, সংখ্যা গুণে থাকে, তাহলে আমরা এটাকে যোগ আকারে ভাঙবো। কি আকারে? যোগ আকারে ভাঙবো। তাহলে আমরা এখানে সেম কাজটা করব। লগ, ভিত্তি যেহেতু হাইড করা, শুধু আমরা সংখ্যাটা লিখব লগ এ, ব্র্যাকেট দিয়ে লগ এ প্লাস লগ বি। এটা আমাদের 3 নাম্বার। তাহলে এই কতটুকুই হচ্ছে আনসার। স্যার আবার ফ্লোটা একটু ধরাই, কি করা হয়েছে এখানে? আমাদের উত্তরের মধ্যে যেহেতু এ প্লাস বি ছিল, স্যার এ স্কোয়ার বি স্কোয়ারকে টেনে এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে আসছি। একটা এক্সট্রা 2ab লেখার কারণে -2ab দিয়ে ওটারে মিটমাট করছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab ওই পাশে স্যার পাঠিয়ে দিছি, আর এটা হয়ে গেছে কাজ। তো আমরা দেখছি এ প্লাস বি এর নিচে 3 আছে, আমরা দেখলাম 9-এর মধ্যে ওই পোটেনশিয়ালটা আছে, ওটা 3 হওয়ার। 9 এ পাশ থেকে এই পাশে আসলে 3 আকারে লেখা যায় 9কে, 3 স্কোয়ার। তাহলে উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, তাহলে আমরা হোল স্কোয়ার মেনটেন করতে পারি। আমাদের কাজটা এখান পর্যন্তই মূলত ছিল। তারপরে লগ হায়ার করলে আমাদের অঙ্কটা শেষ। আমরা উভয় পাশে লগ হায়ার করছি। লগ হায়ার করার কারণে সংখ্যার উপরে যে পাওয়ারটা ছিল ওটা সামনে চলে আসছে। এই হয়ে গেছে আমাদের প্রথম উত্তর। 2 এখানে গুণ, ওই পাশে গেলে ভাগ, প্রথম উত্তরটা। আর এটা এ বি সূত্র আকারে যদি আমরা ভাঙাই, এই হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের অন্য অঙ্কের দিকে যাব। আচ্ছা, আমরা আমাদের কাজের আরেকটা ম্যাথ করতেছি। কাজে আসা আরেকটা ম্যাথ হচ্ছে এটা। এটা আমাদের কুমিল্লা বোর্ড 24-এ আসছে। মানে একই ধরনের অঙ্ক আমরা কুমিল্লা বোর্ডে 23, 24, 25 টানা 3 বছর দেখতে পেয়েছি। তো এখন আমরা এই অঙ্কটা করবো, আগেরটার মতো সেম টু সেম অঙ্ক। এটা আগের অঙ্কটার রিভার্স ভার্সন ধরা যায়। চলো আমরা এই ম্যাথটা করে দেখি এটা কিভাবে করা যায়। তো প্রথমে আমরা এই দেওয়া আছের মানটা লিখে ফেলবো। দেওয়া আছের মানটা হচ্ছে লগ, ওইখানে ছিল এ বি, এখানে হচ্ছে তোমার এক্স ওয়াই ইউজ করা হয়েছে। আমরা রিভার্স ওয়ার্ক করব এখানে, লগ এক্স লগ ওয়াই। চলো রিভার্স ওয়ার্ক শুরু করি। এখানে এই হাফটা, এখানে ভাগ আছে, ওই পাশে গেলে হবে গুণ। তারপর এইখানে আমরা জানি, যদি এরকম গুণ অবস্থাতে থাকে দুইটা রাশি, লগ এক্স, ভিত্তি দুইটা হাইড করা আছে, লগ এক্স লগ ওয়াই, এটা মানে হচ্ছে লগ এক্স ওয়াই। তাহলে যোগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ। যোগ মানে গুণ, আর ভাগ মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে ভাগ, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে যোগ ছিল, এজন্য স্যার দুইটা সংখ্যা গুণ করে দিছি। এখন আমরা একটু খেয়াল করি, আমরা জানি যে এই সংখ্যাটা পরবর্তীতে, এটা হচ্ছে মূলত পাওয়ার, এটা এটার অরিজিনাল জায়গাতে আমরা ফেরত দিব। তাহলে আসতেছে লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে লগ এক্স ওয়াই। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা উভয় পাশ থেকে লগটা বাদ দিয়ে দিব। উভয় পাশ থেকে লগটা কি করে দিব? বাদ দিয়ে দিব, বা এন্টি লগ প্রয়োগ করব উভয় পাশে। লগ আর এন্টি লগ পরস্পর বিপরীত। তাহলে খেয়াল করো, লগ লগ বাদ। তাহলে আমরা এই হোল স্কোয়ারটা ম্যানেজ করলে জিনিসটা হবে কি, উপরে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে হবে 3 স্কোয়ার মানে 9। আগেরটার হুবহু এটা। আর এই পাশে হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এখানে কাজটা দেখি, উপরে আমরা হোল স্কোয়ারটা অ্যাপ্লাই করবো, আর 9 এখানে ভাগ, ওই পাশে গেলে হবে কি, গুণ। তাহলে এক্স স্কোয়ার,
তারপরে হচ্ছে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9xy। স্যার এই পাশে একটা এক্স ওয়াই টাইপের জিনিস আছে, এই এক্স ওয়াইটা স্যার এই জন্য ওই পাশে নিয়ে যাব। তাহলে স্যার আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9xy মাইনাস 2xy। আমাদের কাজটা প্রায় শেষের দিকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 9টা এক্স ওয়াই থেকে 2টা এক্স ওয়াই গেলে আর থাকে 7টা এক্স ওয়াই। তাহলে খেয়াল করো, আমাদের উত্তরটা এইখান পর্যন্তই হইতে পারত, কিন্তু আমরা আমাদের উত্তরে দেখতেছি যে সাথের পাশে ও কিচ্ছু রাখতেছে না, আর এই পাশে এরকম অদ্ভুত চেহারা। দ্যাটস মিন সাথের পাশে যে জিনিসটা এখানে গুণ ছিল ওই পাশে চলে যায়, ভাগ হয়েছে। তাহলে আমরা ওই কাজটা করে দেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাথের পাশে যে এক্সট্রা মানটা আছে এক্স ওয়াই দিয়ে ভাগ করতেছি। তাহলে 7। এই জিনিসটা আশা করি বুঝছো। এখন আমরা দেখি, আমরা হর বন্টন করার নীতি জানি। হর বন্টন কিভাবে করে? লবে যতগুলা পদ থাকে, 2টা 3টা যা থাকুক, আমরা হর সবাইরে গিফট করে দেই। তাহলে এক্স স্কোয়ার স্যার এক্স ওয়াই গিফট করব, মাঝখানে প্লাস থাকলে প্লাস বসাবা, মাইনাস থাকলে মাইনাস। ওয়াই স্কোয়ার স্যার এক্স ওয়াই গিফট করবো। আমাদের অঙ্কটা শেষ। তাহলে কিভাবে শেষ স্যার? উপরে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স পূরণ এক্স, একটা এক্স দিয়ে একটা এক্স কাটলে উপরে থাকে একটা এক্স, নিচে থাকে ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই পূরণ ওয়াই, একটা ওয়াই দিয়ে একটা ওয়াইরে কাটলে উপরে থাকে ওয়াই আর নিচে থাকে এক্স। এইটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে। তাহলে শোট। তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো? স্যার আবার বলি, আমাদের কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা, এই একটা প্রশ্ন 3বার আসছে। 23, 24, 25। 23 আর 25-এ আসছে ফরওয়ার্ড ভার্সন, আর 24-এ আসছে ব্যাকওয়ার্ড ভার্সন, মানে সামনে পিছনে ওই রকম আর কি। তো আমরা বলতে পারি এই সেম প্রশ্নটা এক নাগারে 3বার আমাদের কুমিল্লা বোর্ডে আসছে। তো আমরা আশা করি বুঝতে পারছি আমাদের কুমিল্লা বোর্ডের চয়েসটা কেমন। আমরা কাজের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে যাচ্ছি। এটা ঢাকা বোর্ড 25-এ আসছে, এইটা 4 মার্কের জন্য, আর যশোর বোর্ড 21-এ আসছে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। দেখো, এক্স এর মান আছে 1 প্লাস লগ এ বিসি, ওয়াই ইজ ইকুয়াল টু লগ এত আছে, জেড সমান সমান এত আছে। তিনটা মান আছে, আমাদেরকে বলছে এক্স ওয়াই জেড গুণ করতে, গুণ করে এটা প্রকাশ করতে। কোনো সমস্যা নাই, গুণ করব, কিন্তু গুণ করার আগে এটার চেহারাটাকে একটু নর্মাল করা দরকার। স্যার নর্মাল বলতে কি বলতেছেন? আমি এই ওয়ানটা মানে কোনো সংখ্যা এখানে রাখতে চাচ্ছি না, এখানে কোনো সংখ্যা আমরা রাখবো না, আমরা পুরাটা লগ হইলে আমাদের জন্য বেটার হয়। তাহলে এই ওয়ানটাকে আমি, দেখো একটা লিখছি, দেওয়া আছে, প্রথমটা লিখছি এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ এ ভিত্তি বিসি সংখ্যাটা। তাহলে আমরা জানি ওয়ান মানে কি। ওয়ান মানে হচ্ছে, যেহেতু এই দিকে তাকাও, যেহেতু লগ এ এখানে আছে, ভিত্তি এ, তাহলে আমরা লিখতে পারি লগ এ ভিত্তি সংখ্যা এ, এ কাটা মানে ওয়ান। আশা করি বুঝতে পারছো তোমরা। ওয়ান আমরা এই অঙ্কতে, সূচকের অঙ্কতে ওয়ান, তোমরা ওয়ান মানে কি ধরতে হয় সেটা তোমরা জানো। আর লগে কিভাবে ওয়ান রে মেনটেন করতে হয় ওইটা হচ্ছে ভিত্তি দেখে আশেপাশে। তাহলে এ ভিত্তি ধরে নিছো, আর এর উপরে এ দিয়ে দাও, ওয়ান হয়ে গেছে। কেন দেওয়া হয়েছে এখন অঙ্কটা করতে গেলে তোমরা বুঝতে পারবা। তো অঙ্কটা দেখো, আমার, আমরা জানি যে দুইটার ভিত্তি যদি সমান হয়, দুইটার ভিত্তি যদি সমান হয় তাহলে যোগের ক্ষেত্রে পাওয়ার মানে সংখ্যাগুলা গুণ। ভিত্তি সমান হলে যোগের ক্ষেত্রে পাওয়ারগুলা গুণ। তাহলে লগ একবার লিখলাম, ভিত্তি যেহেতু সমান একবার লেখো, আর এগুলা গুণ করে দাও, এ বি সি। তাহলে এইটা তোমরা পেয়ে গেছো। এটাকে আমরা লিখতেছি, এটা পর্যন্ত আমরা লিখলাম। কিন্তু এখানে একটা সমস্যা। সমস্যাটা হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অঙ্কটার মধ্যে ভিত্তি আছে এ। তো আমরা যে কাজটা করব, এখানে কাজটা দেখো, মেইনলি কাজটা হচ্ছে, আচ্ছা, কাজটা হচ্ছে কি, আমরা আমাদের প্রয়োজনীয় লগে রূপান্তর করার পরে আমরা এটাকে সূচকে রূপান্তর করব। স্যার আগের ভিডিওতে যেটা মানে আগের কনসেপ্টে যেটা দেখাইছি, সূচক থেকে লগ, লগ থেকে সূচক, তা আমরা লগ থেকে সূচকে নিব। তাহলে আমরা কি শিখছিলাম? ভিত্তি আর এই পাশেরটা, তাহলে ভিত্তির উপরে পাওয়ারটা হচ্ছে এই পাশেরটা, সমান সমান হচ্ছে এইখানে সংখ্যা।
ABC। তাহলে আমি আবার বলি, 1 নাম্বারের উপরে হবে 3 নাম্বার, 1 নাম্বারের উপরে হবে 3 নাম্বার, আর মাঝখানেরটা হবে আমাদের সংখ্যা। তাহলে x সমান সমান ABC। কিন্তু আমার দরকার তোমার a এর মান। তাহলে স্যার দিয়ে দিলাম a সমান সমান x, এখানে হচ্ছে নর্মাল, ওই পাশে গেলে হবে 1/x। আর স্কোয়ার যেভাবে ওই পাশে যায় রুট মানে 1/2 হয়, ওই রকম সেম কনসেপ্ট আর কি। তাহলে এই হচ্ছে একটা মান। আমরা একই রকমভাবে বাকি মানগুলা লিখে দিব অনুরূপভাবে। অনুরূপভাবে মানে করলে সেম আসবে, কিন্তু আমরা করে আমাদের সময় নষ্ট করতেছি না। এইগুলা তোমরা বোর্ডে করলেও কোনো সমস্যা হবে না, তোমাদেরকে মার্ক দিবে পর্যাপ্ত পরিমাণ। তাহলে খেয়াল করো, পরবর্তীটা হচ্ছে, তাহলে এই দেখো পরবর্তীটা হচ্ছে তোমার ভিত্তি বি। তাহলে হবে বি ইজ ইকুয়াল টু সেম ভিত্তি এ বি সি টু দি পাওয়ার, পরেরটা ছিল ওয়াই, দ্যাটস মিন 1/y। এ হলো আমাদের 2 নাম্বার। তারপরে সি সমান সমান হবে এ বি সি 1/z, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমার তিনও মান চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, ওইটা করব হচ্ছে এইটা, আমরা লিখব এ বি সি তিনটার গুণফল, এ বি সি তিনটার নর্মালি গুণফল। তাহলে খেয়াল করো, এর মান হচ্ছে এ বি সি 1/x ইন্টু তোমার বি এর মান কি এ বি সি 1/y, আবার সি এর মান হচ্ছে এ বি সি 1/z। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো কিভাবে কি হয়েছে। আমরা তাহলে এই পাশে লিখতে কি পারি, এ বি সি এটার উপরে পাওয়ার 1 লিখতে পারি। আর এইখানে সবার ভিত্তি এ বি সি, তাহলে আমরা একবার ভিত্তিটা লিখব এ বি সি টু দি পাওয়ার, আর উপরের পাওয়ার ভিত্তি সমান হলে উপরের পাওয়ারগুলো যোগ 1/x 1/y 1/z। তাহলে খেয়াল করো, ভিত্তি ভিত্তি সমান মানে বাদ, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার সমান সমান পাওয়ার। ওইটা একটু বড়, ওইটা এই পাশে লিখি। অঙ্কের প্রয়োজনে আমরা বোথ সাইড চেঞ্জ করতে পারি। সমান সমান 1। এখন জাস্ট আমরা ভগ্নাংশ যোগ করলেই আমাদের কাজ শেষ। এক্স ওয়াই জেড, দ্যাটস মিন এক্স ওয়াই জেড সব আলাদা আলাদা হওয়ার কারণে গুণ। এক্স দিয়ে যদি এটাকে কাটি হবে ওয়াই জেড, প্লাস ওয়াই দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে এক্স জেড, আর যদি জেড দিয়ে কাটি তাহলে হবে কি এক্স ওয়াই, 1 দিয়ে গুণ করলে এক্স ওয়াই 1। এখন আমরা এই পাশে এটা ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে গুণ। তাহলে আমাদের উত্তরটা আসতেছে কি, আমাদের যেটা প্রমাণ করতে বলছে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, আমরা একটু গুছিয়ে লিখি, এক্স ওয়াই আগে লিখলাম, ওয়াই জেড পরে, আর এক্স জেডটা সবার শেষে, বা জেড এক্স লিখতে পারি, আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নাই। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, দ্যাটস মিন প্রুভড। তাহলে স্যার আবার টোটাল আবহাওয়াটা বলি। আমার এইখানে প্রথমে লগ ছিল, এক্স সমান সমান ছিল, এই জিনিসগুলো ছিল। আমরা লগটাকে টোটাল একত্র করছি। একত্র করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এক্সে আনসারটা আনতে হবে। আমাদের আনসারটা মানে প্রমাণটা করতে হবে এক্সে। এজন্য আমরা মানগুলারে আমরা সুইচ করে এতে পরিবর্তন করে নিছি, মানে লগের অস্তিত্ব বিলীন করে দিছি। আমাদের যেহেতু প্রমাণে কোনো লগই নাই, লগ না থাকার কারণে লগ পুরোপুরি বিলীন করে দিছি, লগ থেকে আমরা সূচকে পরিবর্তন করে আনছি। আর আমরা আমাদের আনসারটা এ বি সি লিখছি, এক্স রে টোটালি ওই পাশে পাঠিয়ে দিছি সেমভাবে। তারপর আমরা এই তিনোটা গুণ করলাম, এ ইন্টু বি ইন্টু সি। আর এই পাশে কি করছি, এ এর মান, বি এর মান, সি এর মান বসাইছি। তো আমরা এ বি সি কে কি করতে পারি, পাওয়ার 1। আর এগুলার মানগুলার আমরা জানি ভিত্তি সমান হলে পাওয়ার যোগ, তারপর ভিত্তি ভিত্তি সমান বাদ, পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার। তারপর এই কাজটা হয়েছে, আমাদের প্রমাণটা হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। রিপিট দেখো অঙ্কটা। আমরা প্রথমে কাজের অঙ্কগুলা করছি, যেগুলা কিছুটা পরিমাণ মানে কিছু পরিমাণ হার্ড ছিল, কারণ আমরা ছোটোখাটো কোনো অঙ্ক করে জিনিসটা শুরু করি নাই। চলো আমরা অনুশীলনীর ছোট অঙ্কগুলা থেকে শুরু করি, যাতে আমাদের সমস্যাটা না হয়। তো আমাদের শুরুর অঙ্কটা হচ্ছে 1-এর ক। এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা আমাদের অঙ্কের শুরুতেই বেসিকে কিছু সূত্র শিখছিলাম, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করলে অঙ্কটা অনায়াসে হয়ে যাবে। তাহলে খেয়াল করে এখানে কয়টা পদ, এই শুরু থেকে প্লাস পর্যন্ত একটা পদ, আর প্লাস থেকে প্লাস পর্যন্ত আরেকটা পদ, এখানে টোটাল 3টা পদ আছে। আমরা পদগুলো নিয়ে এখন কাজ করা শুরু করি। আমরা জানি গুণের ক্ষেত্রে গুণ মানে হচ্ছে লগে যোগ, তাহলে আমরা লিখতেছি ভিত্তি এ
যোগ লগ কে ভিত্তি বি, ভাঙা শেষ। তাহলে এটা ভাঙা শেষ। আর এখন আমরা সেমভাবে এটা ভাঙবো, ভাগের ক্ষেত্রে হয় বিয়োগ, তাহলে স্যার ভাঙতেছি লগ কে উপরেরটা বিয়োগ লগ কে নিচেরটা। এই কাজটা 3বার কন্টিনিউ হবে। তো স্যার বাকিগুলা বলতেছি না স্যার, তাড়াতাড়ি লিখে ফেলতেছি। স্যার বাকিগুলারও সেমভাবে কাজ করে ফেলছি। গুণ মানে হচ্ছে লগে যোগ, ভাগ মানে লগে বিয়োগ। গুণ মানে লগে যোগ, আর ভাগ মানে বিয়োগ। এতটুকু স্যার করে ফেলছি ভেঙে ভেঙে। এখন একটু তোমরা খেয়াল করলে দেখবা এ প্লাস বি, এ মাইনাস বি সিমিলার চেহারা। দেখো সিমিলার চেহারা, এটারে আমরা টোটালি ধরতেছি এ, এটাকে ধরতেছি বি। এ প্লাস বি এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রত্যেকটাতে সিমিলার কাজটা হবে। লগ কে বি স্কোয়ার মাইনাস এটাতে কাজটা করতেছি লগ কে সি স্কোয়ার। আর শেষেরটা লগ কে সি স্কোয়ার মাইনাস লগ কে এ স্কোয়ার সমান সমান 0। তাহলে আমরা এই তিনটার ওভারঅল কাজ করে ফেলছি। তো এখন আমরা একটু দেখি, এখানে একটু খেয়াল করলে দেখবা যে লগ কে এ স্কোয়ার একটা আছে প্লাসে, লগ কে এ স্কোয়ার একটা আছে মাইনাসে, আবার লগ কে বি স্কোয়ার একটা আছে মাইনাসে, লগ কে বি স্কোয়ার একটা প্লাসে। সিমিলারভাবে সি স্কোয়ার কাটা। ওই শূন্যটা স্যার এমনিতে দেওয়া উচিত ছিল না, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড। তো আমাদের দেখো আর কিছু বাদ রইল না। যখন তুমি বিয়োগ করবা ফলাফল আসবে 0। আমরা বিয়োগ করছি এখানে, যদিও কাটাকাটি বলছি, এখানে বিয়োগ হয়েছে, তাহলে 0 আসছে, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। 1-এর খ এই প্রশ্নটা সিলেট বোর্ডে 25 সালে আসছে আর বরিশাল বোর্ড 21-এ। যেহেতু ছোট ম্যাথ, এটা আশা করি 2 মার্কের জন্য আসছে। তো আমরা এই ম্যাথটা একটু সলভ করে দেখি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি। লেফট হ্যান্ড সাইড লগ রুট এ বাই বি ইন্টু লগ রুট বি বাই সি লগ রুট সি বাই এ। একটু ভালোভাবে খেয়াল করলে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এখানে সবগুলার ভিত্তি হচ্ছে রুটে, তাই আমরা সংখ্যাগুলোরও রুটে চেঞ্জ করে লিখব। যদিও একই না, তারপরেও দেখো হয়ে যাবে কিভাবে। রুট এ, আর আমরা এটা লিখব রুট বি হোল স্কোয়ার। তোমরা জানো কিভাবে, কারণ একটা নর্মাল সংখ্যার মধ্যে রুট আলা সংখ্যা 2বার থাকে। তাহলে সেমভাবে রুট সি হোল স্কোয়ার ইন্টু লগ সি রুট এ হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমরা এখানে ভিত্তি সংখ্যা পাওয়ার দেখতেছি, পাওয়ার সবসময় সামনে চলে আসে। লগ লগ রুট এ, তারপরে হচ্ছে লগ রুট বি 2 ইন্টু লগ রুট বি রুট সি 2 ইন্টু লগ রুট সি রুট এ। এখন একটু খেয়াল করো, এই সংখ্যা সবগুলা যোগ থাকলে আমরা কমন নিতাম, কিন্তু এদের মাঝখানে গুণ আছে, তাহলে গুণ করে দাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা সামনে লিখে, আর বাকিটা এখন আমরা করতেছি রুট এ রুট বি লগ রুট বি রুট সি লগ রুট সি আর রুট এ। এখন আমরা একটু কাজটা দেখি। আমরা একটা সূত্রতে দেখছিলাম কোনাকুনি কাটা যায়। তাহলে খেয়াল করো, এই রুট এ, আচ্ছা আমরা একেবারে শেষ থেকে শুরু করি। এই রুট সি বাদ, তাহলে আমরা কি লিখতে পারি? রুট এ রুট বি একত্রেও কাটতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে থাকতেছে উপরে সি, নিচে সি কাটা গেলে উপরে থাকে কে? তোমার লগ রুট এ উপরে থাকে, আর লগ রুট বি নিচে থাকে। আবার একটু খেয়াল করো, এই রুটে উপরে রুটে কাটা, এই রুট বি কাটা। তাহলে এখানে ভাগ করলে মানে কাটা এইভাবে করলে থাকে 1, তাহলে 8 ইন্টু 1 আমার রাইট হ্যান্ড সাইডটা প্রমাণিত হয়েছে। আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে।
এখন যে সংক্ষিপ্ত প্রশ্নটা করতেছি একের ছোট গ, এইটা তোমার ময়মনসিংহ বোর্ড 20-এ আসছে। তোমাদের এইটা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কোনো সৃজনশীলের কতে বসে দিতে পারে। চলো আমরা এটা সলভ করে দেখি কিভাবে করতে হবে। অঙ্কটা খুবই সহজ, আমরা একটু সুন্দরভাবে অঙ্কটা করার ট্রাই করি। এ লগ এ, আর এইখানে একটু আমরা খেয়াল করব। আমরা জানি, আমরা লেফট হ্যান্ড সাইড একেবারে করতেছি। আচ্ছা, আমরা জানি যে এ হচ্ছে বৃত্তি, বৃত্তির উপরে শুধু সংখ্যা থাকতে পারবে, কোনো পাওয়ার আমরা রাখতে পারবো না। তাহলে এই যে জিনিসটা, এটা তোমার সামনে চলে আসবে। তাহলে এই জিনিসটা এ একটা সংখ্যা রেখে বাকিগুলো তুমি সামনে দিয়ে দিতে হবে। তো সামনে আরেকটা লগ আছে, তাহলে এ এ বি, আর এখানে লগ বৃত্তি এ ছিল আর এখান থেকে একটা সংখ্যা কালেক্ট করা হয়েছে। তাহলে খেয়াল করো আবার এই সংখ্যাটা লগ এ, এটা কি করবে, ও ভিত্তি নিজের জন্য একটা সংখ্যা রেখে বাকি এই দুইটা মান ও সামনে দিয়ে দিবে পাওয়ার ভেবে। তো এর এখনো কিছু নাই, এই দুইটা ক্যাচ করবে। তাহলে এইখানে কি আসতেছে, লগ এ হচ্ছে ভিত্তি, এ হচ্ছে সংখ্যা, আর আমরা জানি এই জিনিসটা এখন দেখা যেতেছে, এই জন্য এটা 1, এ ভিত্তি সংখ্যা এ। তাহলে খেয়াল করো পরের লাইনে এই ও নিজের জন্য একটা সংখ্যা রাখবে আর এই পাওয়ারটা সামনে দিয়ে দিবে। তাহলে লগ এ ভিত্তি এ, এই সবগুলা 1 হয়ে গেছে। তাহলে এটার মানও 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। তাহলে আমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে এটা দেখবা যে এই টাইপেরগুলা কীভাবে করতে হয়। এখন আমরা 2 নাম্বারে চলে যাব। এখনকার এই ম্যাথটা, এটা কোনো বোর্ডে আসে নাই, তোমরা এমনিতে প্র্যাকটিস করার জন্য করতে পারো। অঙ্কটা হচ্ছে এই দেওয়া আশের মধ্যে ইকুয়াল দিছে 3টা মান, এইরকমভাবে যদি কোনো মান দেয় আমরা একটা ধ্রুবক ধরে নিই। আগের অঙ্ক সূচকের অঙ্কতে আমরা কে ধরে নিয়েছিলাম, তোমরা এই অঙ্কতে চাইলে পিও ধরতে পারো অথবা এমও ধরতে পারো। তো এই সবগুলা সংখ্যা আলাদা আলাদাভাবে তোমরা এম ধরে নিতে পারো। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আমাদের কাজ করতেছি, এই সবগুলা সমান সমান, এই সবগুলা সমান সমান স্যার এম ধরে নিব। log k b minus c is equal to log k b by c minus a সমান সমান log k c by a minus b সমান সমান m ধরে নিব। তাহলে খেয়াল করো, যেহেতু এই সবগুলা ইকুয়াল দেওয়া, মানে এটা মানেও m, এটা মানেও m, এটা মানেও m, মানে ওই আগের অঙ্কেরগুলোর মতো। তাহলে আমরা একটা ধরে নিই প্রথমে, log k a b minus c সমান সমান আমরা m ধরে নিলাম। এখন আমরা হালকা একটু কাজ করে নিই। স্যারের যে কাজ একটু খেয়াল করো, স্যার কোনো ভগ্নাংশ প্রথমে রাখবো না, ভগ্নাংশ ওই পাশে পাঠাই দিই। লগ কে এ এম বি মাইনাস সি, আশা করি এটা বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, তোমার ভিত্তি এ এর উপরে পাওয়ার কত আছে, এ। দ্যাটস মিন আমরা এই যে ভিত্তি মানে সংখ্যার উপরে একটা পাওয়ার এ আনার জন্য আমরা উভয় পাশে এ দিয়ে গুণ করব। তাহলে আমরা এই পাশে এ দিয়ে গুণ করলাম, এর পাশেও এ দিয়ে গুণ করলাম। তাহলে এটা মাথার উপরে উঠে যাবে, log কে এ টু দি পাওয়ার এ সমান সমান এম এ বি মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার। বাকিগুলা নিয়েও যদি কাজ করো তুমি, বাকিগুলা নিয়ে কাজ করলে এই জিনিসগুলো আসবে। আবার লগ বৃত্তি সবগুলার কে, পরেরটা হচ্ছে যেহেতু বি আর আমাদেরকে আনতে হবে, তাই কি বি এর উপরে বির উপরে কি আনতে হবে, বি। তাহলে আমরা এই কাজটা এখানে লিখে দিচ্ছি, বি বি, আর এখানে হবে এম বি, আর যে মানটা নিচে আছে সি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। সেমভাবে তোমার আরেকটা লগ কে, এটা হবে সি পাওয়ার সি এম সি, এটা হচ্ছে কত, এ মাইনাস বি, এ মাইনাস বি। আশা করি তিনোটা কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো। একটা কাজ করো, বাকিগুলা অনুরূপভাবে বলে দিলে হয় বা আবার লিখে বলে দিলে হয়। তাহলে এই গেল আমাদের খণ্ডগুলা। এখন একটু আমরা ভাবার চেষ্টা করি, আমরা চাচ্ছি এই সবগুলা গুণ আকারে আসুক আমার আনসারে। তো আমরা জানি লগের হিসাবটা আলাদা, যখন আমরা লগ যোগ করি তখন এরা নিজেদের মধ্যে হয় গুণ, যখন আমরা গুণ করি তখন যোগ, মানে জিনিসটা রিভার্সের মতো। তাহলে আমরা যে 1 2 3 এই 3টা পাইছি, এই 3টা এখন স্যার যোগ করে দেব। তাহলে স্যার বলতেছি 1
কমা 2 ও 3 যোগ করে, তাহলে খেয়াল করো আমরা যোগ করে দিব। তাহলে এই পাশে কি কি আছে? এই পাশে আছে লগ কে ভিত্তি, প্রথমটা আছে এ এ, তারপর প্লাস লগ কে ভিত্তি বি বি যোগ লগ কে ভিত্তি সি সি। আর এই পাশে আছে তোমার এম এ বি মাইনাস সি যোগ এম বি সি মাইনাস এ, আর শেষেরটা হচ্ছে এম সি এ মাইনাস বি। এখন আমরা আমাদের কাজটা করে দিব। আমরা কি শিখছি? ভিত্তি যদি সমান হয়, লগের ভিত্তি যদি সমান হয়, যোগের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে গুণ। তাহলে আমরা লিখতেছি একবার ভিত্তিটা আর এই পাওয়ারগুলা গুণ করে দেব। এ এ ইন্টু বি বি ইন্টু সি সি। আমাদের এইখানের কাজটা তো শেষ। আর এইখানের কাজটা একটু দেখি। আমরা কাজটা করে দিই, এম এ দিয়ে দুইটারে গুণ করে দিই। এম, আচ্ছা এমটা সবার মধ্যে আছে, এম কমন নিয়ে আমরা কাজটা করি। তাহলে এ দিয়ে দুইটারে গুণ করলে হবে এ বি মাইনাস এসি, তারপরে হচ্ছে প্লাস, প্লাসে প্লাস বি দিয়ে দুইটারে গুণ করলে হবে বিসি মাইনাস এ বি, তারপরে সি দিয়ে দুটারে গুণ করলে হবে এ প্রথমে দিই এসি প্লাস আর হবে মাইনাস বিসি। তাহলে একটু খেয়াল করলে দেখবা এ বি প্লাসে বি মাইনাসে, এসি মাইনাসে এসি প্লাসে, বিসি প্লাস মাইনাস, তাহলে এটা টোটালটা শূন্য, এম এর সাথে শূন্য গুণ করলে ডেফিনেটলি শূন্য হবে। তাহলে আমার আনসারটা প্রায় শেষ। সমান সমান শূন্য, শূন্যকে আমরা ধরে নিতে পারি কি? আমাদের যেরকমভাবে তোমার সূচকে কোনো ওয়ান দেখলে আমরা আমাদের ইচ্ছা মতো ভিত্তি দিয়ে ধরে নিতাম, আর এখানে হচ্ছে শূন্য দেখলে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের প্রয়োজনের ভিত্তি অনুসারে ধরে নিবা। তাহলে লগকে এটার উপরে যদি সংখ্যাটা ওয়ান থাকে এর মান কি? শূন্য। তাহলে ভিত্তি ভিত্তি লগকে বাদ, তাহলে আমরা লিখতে পারি তোমার সংখ্যা সমান সমান সংখ্যা সমান সমান ওয়ান। এটাই আমাদেরকে দেখাইতে বলছে, তাই শুট। এই জিনিসটা একটু নতুন তোমাদের জন্য, তোমরা আরেকবার দেখো অঙ্কটা, আশা করি ঠিকঠাক লাগবে। 2 নাম্বার ম্যাথটা যেভাবে করছি 2-এর ক, সেমভাবে 2-এর খ করব। 2-এর খতে প্রশ্ন কিন্তু দুইটা। 2 নাম্বারটা তোমার ঢাকা বোর্ড 21-এ আসছে, তো আমরা সেমভাবে করব, একই রকম। তোমরা দেওয়া আছে দেখেই তোমরা জিনিসটা রিয়েলাইজ করতে পারবা। এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, এরকম যদি থাকে আমরা ধ্রুবক মান একটা ধরে নিই সবগুলা সমান সমান। তো আমরা ওইটা করে নিব সলিউশনের প্রথমেই। আমরা ধরি লগ কে টু দি পাওয়ার এ ওয়াই মাইনাস জেড সমান সমান লগ কে টু দি পাওয়ার বি জেড মাইনাস এক্স সমান সমান লগ কে টু দি পাওয়ার সি এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা একটা ধ্রুবক এম অথবা পি তোমার ইচ্ছা মতো একটা ধরে নিবা। স্যার এম ধরে নিছি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এটা সমান সমান এম হইলে এটা এখানে ভাগ, ওই পাশে গেলে কী হবে? গুণ। তাহলে আমরা লিখতে পারি লগ কে আর উপরে হচ্ছে এ সমান সমান হবে এম ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন একটু আমরা তাকাইলে বুঝতে পারবো আমাদের এখানে কি গুণ করতে হবে। তো প্রথমটা দেখো আগে, 1 নাম্বারটা এখন আমরা সলিউশন করতেছি। আমরা দেখতে পাচ্ছি এর উপরে আছে ওয়াই প্লাস জেড, তা আমাদেরকে অবশ্যই ওয়াই প্লাস জেড এই পাশেও গুণ করতে হবে এর উপর আনার জন্য। আর এই পাশে আমরা যেটা করব এটা উভয় পাশে করতে হয়, তো এই পাশে গুণ করব, তাই এই পাশেও গুণ করতে হবে। তাহলে আমরা আবার বোঝার ট্রাই করি। আমার এখানে এ আছে কিন্তু এর উপরে পাওয়ারটা নাই, পাওয়ার যদি আনতে হয় এখানে গুণ করতে হবে, গুণটা পরবর্তীতে মাথায় উঠে যাবে পাওয়ার হিসাবে। তাহলে আমরা গুণ করতেছি, সেকেন্ড লাইনে গুণ হয়ে যাবে, ওয়াই প্লাস জেড গুণ হইতেছে লগ কে এ, আর এখানেও সেমভাবে গুণ হবে। তাহলে জিনিসটা হচ্ছে একবার প্লাস একবার হচ্ছে মাইনাস আছে। তোমরা আশা করি রিয়েলাইজ করতে পারতেছো এখানে কি হবে। আচ্ছা আমরা এখানে কাজটা করে দিই। তাহলে লগ কে এ হচ্ছে আমাদের সংখ্যা, আর এই পাওয়ারটা মাথায় উঠে যাবে ওয়াই প্লাস জেড। আর এখানে এম একবার প্লাসে একবার মাইনাসে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমাদের প্রথম কাজটা শেষ।
এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। সেমভাবে বাকিগুলো আমরা লিখে দিব অনুরূপভাবে। তাহলে আমাদেরকে আর কোনো এক্সট্রা কাজ করতে হবে না, অনুরূপভাবে আমাদের কাজটা সহজে হয়ে যাবে। হ্যাঁ, এইরকম তোমরা বোর্ডেও করতে পারো, নাম্বার কাটা যাবে না। আচ্ছা, তাহলে একটা দ্বিতীয়টা যদি আমরা ধরি, এখানে ছিল কে এ, তাহলে দ্বিতীয়টা হবে কে বি। লগ কে বি, বির উপর কোন পাওয়ার দরকার আছে? জেড প্লাস এক্স, তাহলে জেড প্লাস এক্স। আর এখানে হবে এম ব্র্যাকেট অফ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেমভাবে তোমার লগ কে শেষেরটা হবে সি, আর সি এর মাথার হবে উপরে হবে এক্স প্লাস ওয়াই। সি এর মাথার উপরে হবে কি? এক্স প্লাস ওয়াই। সার দিলাম এক্স প্লাস ওয়াই সমান সমান এম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই তিনটা হচ্ছে আমাদের টোটাল মান। এই তিনটা এখন তোমরা জানো কি করতে হবে, যোগ করলে আমাদের উপরের এই মানগুলা গুণ হবে, লগের হচ্ছে উল্টা কাজ। তাহলে আমরা ওই কাজটা এখন করে দিব। তাহলে আমরা 1 2 3 ঠিক আগের মতো আর কি, 1 2 ও 3 যোগ করে দেব। যোগ করে, তাহলে যোগ করলে হবে কি, এই সবগুলা লগ, লগ কে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড প্লাস লগ কে বি জেড প্লাস এক্স প্লাস লগ কে সি এক্স প্লাস ওয়াই। আর এই পাশে হচ্ছে সবার মধ্যে এম আছে, এমটা তুমি কমন নিয়ে নাও। এম কমন নিলে আর সবগুলো হবে যোগ, বা প্রথম লাইন একটু সুন্দরভাবে তুলতে পারো। প্রথমটা আছে এই জিনিসটা যোগ, পরেরটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর তারপরেরটা হচ্ছে এম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কাজটা শেষ। দেখো, এদের সবার ভিত্তি একই রকম, একবার লিখবো। আর ভিত্তি সমান যোগের ক্ষেত্রে তোমার জিনিসগুলো হয় গুণ। তাহলে এ ওয়াই জেড বি জেড প্লাস এক্স সি এক্স প্লাস ওয়াই সমান সমান, এখানে কি আসতেছে স্যার দেখি, এম কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাসের প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে খেয়াল করো, ওয়াই স্কোয়ার একটা প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মানে শূন্য, এখানে কিছু থাকতেছে না, শূন্য থাকতেছে। আর তোমরা জানো শূন্যকে কিভাবে লেখা যাইতে পারে, আমরা কে এর আলোকে লিখবো শূন্যটাকে। একটা লাইন এখানে স্কিপ। আচ্ছা, লগ কে a to the power y plus z into b to the power z plus x into c to the power x plus y সমান সমান আমরা এখানেও লগ কে ধরে নিব একটা 1। তাহলে শূন্যের জায়গাতে আমি এইটার মতো সেম ভিত্তি ধরার জন্য লিখে দিলাম কে, আর সংখ্যাটা দিলাম 1। এটা মানে এইটা হবে তোমার শূন্য। তাহলে লগ কে বাদ, তাহলে এইটাই হচ্ছে আমাদের একের উত্তর, এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড বি টু দি পাওয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রথমটা শেষ। এবার আমরা 2 এর উত্তর করব। 2 এর উত্তরের জন্য আমরা এই চেহারাটার দিকে একটু ভালোভাবে তাকাবো। এইটা অঙ্কটা অনায়াসে হয়ে যাবে, তোমরা একটু ভালোভাবে নজর দাও। আমরা 2 কিভাবে করি, আমরা এখানেও সেমভাবে বলে দিব। ধরি ওইখানের প্রথম লাইনটা ধরি, এই সবগুলা সমান সমান ধরবো কি কে। তাহলে স্যার এই লাইনগুলা লিখে ফেলি। লাইনগুলা হচ্ছে কি, লগ কে এ ওয়াই মাইনাস জেড সমান সমান লগ কে বি অফ জেড মাইনাস এক্স সমান সমান লগ কে সি অফ এক্স মাইনাস ওয়াই সমান সমান এম ধরে নিলাম। তাহলে এখন আমরা আমাদের কাজ শুরু করে দিই। সুতরাং আমরা কি বলতে পারি, লগ কে অফ এ সমান সমান এম ওয়াই মাইনাস জেড। এখন আমরা আমাদের কাজের দিকে তাকাই। আমাদের প্রশ্নতে বলছে আমাদের এই আনসারটা মিলাইতে হবে, মানে এর উপরে স্যার এইটা আনতে হবে। তো এইটা আনতে হইলে অবশ্যই আমরা গুণ করবো উভয় পাশে, যেটা আনতে হবে এই পাওয়ার হিসাবে আনতে হবে। পাওয়ার আনতে হইলে তো এই লগের সামনে গুণ হইতে হবে, তারপরে আমরা ওই সামনেরটারে মাথার উপরে পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারবো। তাহলে আমরা এই কাজটা করে দেব, এইটা দিয়ে উভয় পাশে গুণ করে দেব। তাহলে কি দাঁড়ায় স্যার,
কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, তারপর হচ্ছে প্লাস জেড স্কোয়ার লগ কে এ সমান সমান এম ওয়াই মাইনাস জেড আগে থেকে ছিল, আর এখানে আমরা কি গুণ করছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এই চেহারাটা চিনা চিনা লাগতেছে। এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বহুল পরিচিত এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এখানে এক্স কিউব মাইনাস জেড কিউব লিখে দিব, আর এটা পাওয়ার হিসাবে লিখে দেব। তাহলে কি দাঁড়ায়, লগ কে এ বি, এর উপরে জিনিসটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান সমান এই জিনিসটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এই আমাদের 1 নং বের হইল। আমরা সিমিলারভাবে বাকিগুলা লিখে দিব অনুরূপভাবে, অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে দেখো বাকিগুলা লিখতেছি স্যার, লগ কে বি, লগ কে বি, বি এর উপরে আমার কি দরকার, আনসারটা একটু দেখি, বি এর উপরে যেটা দরকার ওইটা আমরা লিখে দিতেছি, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এম ইন্টু, এখানে হচ্ছে কি আমার হর কি ছিল, জেড মাইনাস এক্স মানে জেড কিউব মাইনাস এক্স কিউব, গেল 2 নাম্বার সমীকরণ। সিমিলারভাবে স্যার 3 নাম্বার সমীকরণ লিখে ফেলতেছি, কে সি অফ কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই পাশে হবে তোমার এটার হর কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে। তাহলে এই হচ্ছে 3টা সমীকরণ। এখন তোমরা জানো যদি আমরা এরকম গুণ আকারে প্রকাশ করতে যাই অবশ্যই আমাদেরকে এই 3টা সমীকরণ কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে স্যার এটা বলে দিচ্ছি যে 1, 2 ও 3 যোগ করে, তাহলে এই সবগুলো এখন আমাদেরকে যোগ করতে হবে। লাইনটি একটু বড় হইতে পারে, তাহলে স্যার লিখতেছি লগ কে, প্রথমের মানটা হচ্ছে লগ কে ওয়াই স্কোয়ার ওয়াই জেড জেড স্কোয়ার যোগ লগ কে সরি এর উপরে লগ কে বি, তারপরে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, সেমভাবে লগ কে সি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই পাশে এম কমন নিয়ে সবগুলারে যোগ করে দাও, কি আসবে, প্রথমটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একটা প্লাসে একটা মাইনাসে আছে, সবগুলো এরকম কাটা যাবে, মানে এই পাশে 0। আর এই পাশে দেখো লগের কাজটা আমরা জানি, যোগের ক্ষেত্রে লগের এই জিনিসগুলো হয় গুণে বসে যায়। তাহলে প্রথমটা হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, দ্বিতীয়টা হচ্ছে বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, আর তৃতীয়টা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই পাশে থাকতেছে 0, আর শূন্যকে আমরা লিখতে পারি কি, লগ এই ভিত্তিটা আর উপরে 1। তাহলে লগকে বাদ আমাদের প্রমাণটা হয়ে গেছে, এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তারপরে বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1 প্রমাণিত হলো। আশা করি তোমরা 2 নাম্বারটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন আমরা করতে যাচ্ছি 2-এর ছোট ক, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা রিসেন্ট টাইমে চট্টগ্রাম বোর্ড 25, কুমিল্লা 24-19, যশোর বোর্ড 24, সিলেট বোর্ড 24-21, রাজশাহী বোর্ড 23-19, বরিশাল বোর্ড 23 এতবার পরিমাণ আসছে। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, আমরা একটু দেখি। আমাদের যে মানটা দেওয়া আছে এই মান থেকে আমাদেরকে এটা এক্স এর মান প্রমাণ করতে হবে। চলো দেখাই যে কিভাবে কাজটা করব। তো দেওয়া আছে মানটা স্যার প্রথমেই লিখে ফেলি। দেওয়া আছে লগ কে 1 প্লাস এক্স, আর এখানে আছে লগ কে এক্স সমান সমান 2 আছে। তো এখন আমরা এটার সলিউশনটা করব। এটা আমরা সূত্র প্রয়োগ করলে অন্যভাবেও করতে পারি, এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের কাজের দিকে যাচ্ছি। আমরা ভগ্নাংশ রাখি না সাধারণত, তাহলে এটা ওই পাশে চলে যাবে। তাহলে কি হবে,
লগ কে 1 প্লাস এক্স সমান সমান 2 আগে থেকে ছিল, এ পাশে লগ কে এক্স চলে আসছে। তাহলে স্যার যে কাজটা করব, দেখো লগ কে এখানেও আছে এখানেও আছে, এই দুইটা মাথার উপরে নিয়ে যাই, তারপরে কে লগ কে বাদ যাবে 1 প্লাস এক্স, আর এখানে পাচ্ছি তোমার লগ কে এক্স, আর এটা পাওয়ার হিসাবে বসে যাবে। তাহলে খেয়াল করো এই জিনিসটা লগ কে বাদ, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটারে এখন আমরা সমীকরণ আকারে লিখে দিব। আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতেছি এক্স স্কোয়ার, এগুলো এখানে প্লাস, ও পাশে গেলে কী হবে মাইনাস, মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা। এটাকে আমরা আমাদের আনসার দেখেই বুঝতে পারতেছি এটা স্বাভাবিক নিয়মে তো হবে না, এটা মূল নির্ণয়ের প্রকৃতিতেই করতে হবে। তো চলো আমরা এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি। 1 নংকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে আমরা কি পাই দেখো, এক্স স্কোয়ার বাদ এ এর মান হচ্ছে 1, তারপরে এক্স এক্স বাদ বি এর মান হচ্ছে -1, আর সি এর মান হচ্ছে -1। এই মানগুলা এখন আমরা বসাই দিব। যেহেতু এটা একটা এক্স এর সমীকরণ, তাহলে আমরা লিখব এক্স সমান সমান হচ্ছে প্লাস মাইনাস মাইনাস বি অফ প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে মূল নির্ণয়ের সূত্র। এখন এখানে স্যার মানগুলো ইমপ্লিমেন্ট করে দিব। বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, তাহলে মাইনাস একটা বাহিরে একটা ভিতরে, প্লাস মাইনাস রুট ওভার অফ -1 হোল স্কোয়ার -4 ইন্টু এ এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে -1 আর নিচে হচ্ছে 2a। তাহলে মানটা কি দাঁড়াইতেছে, মানটা দাঁড়াচ্ছে মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস রুট ওভার অফ, স্যার কাজটা নর্মালি করে দিচ্ছি, 1 স্কোয়ার মানে 1, অঙ্ক গুণের আগে চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 4 একে 4, তাহলে এখানে টোটালি আসতেছে 5 আর নিচে 2 একে 2, তাহলে এই হচ্ছে এক্স এর মান। এখন এটা প্লাস মাইনাস আছে মানে এক্স এর এখানে দুইটা মান, একটা মান হচ্ছে x1 সমান সমান 1 প্লাস রুট 5/2, অন্য মানটা হচ্ছে x2 সমান সমান 1 মাইনাস রুট 5/2। এখন একটা সমস্যা হচ্ছে কি, লগারিদমে মাইনাস মান গ্রহণযোগ্য নয়। স্যার বুঝলাম না ঠিক এটা কি, তুমি √5 তোমার ক্যালকুলেটরে তুলে দেখো কত আসে। √5 মানে হচ্ছে কত, √5 মানে হচ্ছে 2.23। এখন একটু ভাবো, তুমি যদি 1 মাইনাস √5 করো, তোমার কত আসবে -1.2। আর তুমি ক্যালকুলেটরে যদি এই মানটা দাও, তাহলে লগের কোনো আনসার আসবে না। তুমি এখানে লগটা ব্যবহার করো, তুমি -1 দাও, দেখো এখানে আসছে আই মানে এটা অবাস্তব, মানে বাস্তবে লগের কোনো মাইনাসের মান বিদ্যমান নাই, এই জন্য এটা গ্রহণযোগ্য না। আমরা আই যুক্ত কোনো মানই নিব না, তাহলে এটা গ্রহণযোগ্য নয় আর এটা গ্রহণযোগ্য। তাহলে আনসার হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 প্লাস √5/2। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো কেন এটা হয় নাই, কেন এটা হয়েছে। পরবর্তীতে 2-এর বড় ঘটা আমরা দেখি। এই অঙ্কটা সিলেট বোর্ড 16-তে আসছে। চলো দেখি কিভাবে অঙ্কটা করা যায়। আমাদেরকে এটা সমান সমান এটা মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাই স্যার প্রথমেই লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি। লগ ভিত্তি হচ্ছে কে, আর এখানে একটা ভগ্নাংশ আছে x প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। স্যার এই অঙ্কটা কিভাবে করব? আমাদের উত্তর আমাদেরকে বলে দিবে যে কিভাবে কাজটা করতে হবে। তো একটু প্রপারলি যদি আমরা এখানে তাকাইলে দেখতে পারবো কি, দেখো এখানে 2 আসছে, চলো 2 আনার ব্যবস্থা করি। এখানে
ওয়ান আর ব্যবস্থা করার জন্য দেখো মাইনাসের মানের উপরে দুইটার ব্র্যাকেটের ভিতরে মানে রুটের ভিতরে মাইনাস আছে, কিন্তু এখানে একটার আছে মাইনাস, একটার আছে প্লাস। তো এখানে দিছে মাইনাসটা, আর এই দুইটা যদি ওইখানে নিয়ে যাও তাহলে স্কোয়ার মানে মাইনাসেরটা দুইবার। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা বিপরীতকের কাজ হয়েছে, প্লাসের অপোজিট চিহ্নধারী দিয়ে উপর নিচে গুণ হয়েছে মূলত অঙ্কটাতে। আমাদের অঙ্কটাই এক লাইনে বোঝার দরকার ছিল, আমাদের অঙ্কটা শেষ। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ঠিক উল্টা মান দিয়ে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো খেয়াল করো উপরে সেম চেহারার দুইটা একই রকম, হুবহু সেম টু সেম। আমরা জানি এক্স 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 স্কোয়ার, সেমভাবে সেম চেহারা হোল স্কোয়ার হয়। তাহলে হচ্ছে কি এখানে লগ কে, আর এটা হবে উপরে হবে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর নিচে কি হবে একটু খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্যার যদি এটার স্কোয়ার করি এক্স স্কোয়ার, আর এটার স্কোয়ার করলে স্কোয়ার রুটে কি কাটা, আর এই মাইনাস দিয়ে স্যারের ভিতরে গুণ করতে হবে, মানে এ স্কোয়ার মাইনাস তোমার বি স্কোয়ার। তাহলে যেহেতু দুইটা পদ মাইনাসের বাইরে, একটু ভালো স্যার একটা লাইন বাড়তি করি, কোনো সমস্যা নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে জিনিসটা কি দাঁড়ায়, কে নিচেরটা মেন, এই মাইনাসটা বাইরে থাকার কারণে স্কোয়ার রুট তো কাটা গেল, এখানে একটা ব্র্যাকেট আছে, এই মাইনাস দিয়ে দুইটারই গুণ করতে হবে, মানে রূপ পরিবর্তন হবে, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, আর উপরে হচ্ছে হোল স্কোয়ার। অঙ্কটা এইখান পর্যন্তই ছিল। এখন খেয়াল করো এক্স স্কোয়ার একটা প্লাসে একটা মাইনাসে বাদ, নিচে এক আছে যেটা গণার দরকার নাই, আমরা জানি সকল মুক্ত সংখ্যার নিচে একটা থাকেই। তো এই দেখো এই স্কোয়ারটা এখানে পাওয়ার আকারে আছে, ভিত্তি সংখ্যা পাওয়ার, তাহলে পাওয়ারটা আমরা সবসময় সামনে নিয়ে আসি, তাহলে এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে রাইট হ্যান্ড সাইডটা হলো। তোমরা এটা রিপিট করবা। এখন আমরা অন্য একটা অঙ্ক করতে যাচ্ছি, অঙ্কটা হচ্ছে 2-এর নাম্বার। এই অঙ্কটা যশোর বোর্ডে 25 সালে আর চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছে। এই ম্যাথটা এখন আমরা সলভ করে দেখব। যে দেওয়া আছে মানটা আছে ওইটা স্যার প্রথমে লিখতেছি। আমরা সবসময় অঙ্কগুলো এভাবে করি যে দেওয়া আছে মান আর আমার প্রমাণের সাথে আমরা ম্যাচ করে দেখি। আমাদেরকে এটা দেখাইতে বলছে এটা থেকে। তো দেখো বি বাই এ, এভাবে আমাদেরকে ম্যাচ করতে হবে, মানে আমরা এই সংখ্যাগুলোরে ঠিকঠাক মতো ভেঙে ফেলবো। তো স্যার প্রথমে আগে দেওয়া আছে এটা তুলে ফেলতেছি। স্যার দেওয়া আছে এটা তুলে ফেলার পরে এখন এই জিনিসগুলা দেখো, এগুলারে স্যার একত্র করে ফেলবো। এখানে এ আছে 3 মাইনাস এক্স, এখানে এ আছে 5 মাইনাস এক্স, গুণ ছিল এই পাশাপাশি ভাগ হয়েছে। আবার সেমভাবে এখানে ছিল বি 3x ছিল, বি 5x এখান থেকে চলে আসছে মানে নিচে মানে ভাগ। তাহলে আমরা জানি ভিত্তি সমান হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, মাইনাস করার কারণে এগুলো চিহ্ন বদল, -5 প্লাস এক্স। এখানে বি টু দি পাওয়ার 3x মাইনাস 5x, তাহলে আমরা উভয় পাশে কি পাচ্ছি, এ টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস এক্স বাদ, তাহলে এখানে পাইতেছি স্যার ইনভার্স 2, আর এই পাশে পাচ্ছি স্যার কত পাচ্ছি, -2x। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মানটা। আচ্ছা এখানে স্যার চিহ্ন কোনোভাবে ভুল হয়েছে, চিহ্ন, ও সরি এটা ছিল প্লাস, হ্যাঁ এটা হচ্ছে প্লাসের, তাই এটা হবে দুইটাই মাইনাস, তাহলে হবে -2 এক্স। তো এখন আমরা যে কাজটা করব, এখানে দেখো দুইটা জিনিস আমরা এগুলারে ভেঙে লিখবো। তাহলে জিনিসটা হচ্ছে কি, এ -2xটা রয়ে যাবে, আর এ ইনভার্স 2 ভাঙলে হবে এ বাই এ স্কোয়ার, আর এখানে হচ্ছে বি ইনভার্স 2x। স্যার কেন আপনি এই ইনভার্স 2x রে ভাঙেন নাই, কারণ হচ্ছে এই এক্স আলাটা এখানে একবার আছে এখানে একবার আছে, দুইটাই সেম চেহারা, শুধু এই চেহারাটাই একটু মানে এই -2টাই এক্সট্রা ছিল, স্যার এটাকে এক্সট্রাভাবে ভেঙে দিছি। তাহলে জিনিসটা আমাদের কি আসতেছে দেখো,
আমরা 2x আলা পাওয়ার আলা সবগুলোর এক পাশে নিয়ে আসতেছি, তাহলে a ইনভার্স 2x, আর হচ্ছে ওই পাশের তাই b ইনভার্স 2x চলে আসছে। মূলত হয়েছে কি স্যার বলি, এইটা এই পাশে ভাগ আছে, ওই পাশে যাই গুণ হয়েছে, হওয়ার পরে এটা এখানে গুণ আছে, গুণের সাথে এটা গুণ অবস্থায় থাকার কারণে এটা গুণ এ পাশে আসলে কি হবে, ভাগ মানে নিচে। তাহলে আমাদের কাজটা প্রায় শেষ। তোমার এখানে কি এ আর বি, যেহেতু দুইটার পাওয়ারই সিমিলার, তাই আমরা লিখে দিচ্ছি একেবারে 2x, আর এখানে হচ্ছে এ স্কোয়ার। দেখো আমাদের অঙ্কটা এখন প্রায় শেষের দিকে, আমরা যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুর মধ্যেই আছি। এখন আমরা হালকা কাজ করে নিব। আমরা এখন আনবো লগটা হায়ার করে। লগ উভয় পাশে দেখো, লগ কি আনছে ওরা, কে আনছে, এজন্য আমরা উভয় পাশে লগ কে ধারা গুণ করে দিব। তাহলে এ বি মাইনাস 2x, আর এটা হচ্ছে লগ এ স্কোয়ার। তাহলে এখন পাওয়ারগুলা ভিত্তি সংখ্যা পাওয়ার, ভিত্তি ভিত্তি সংখ্যা পাওয়ারগুলো সামনে নিয়ে আসবো। কিন্তু এখানে একটা কাজ দেখো স্যার, এখানে হচ্ছে এ বাই বি, এখানে হচ্ছে বি বাই এ, কি হয়েছে স্যার একটু বলি। স্যার এই 2xটা সামনে নিয়ে আসি, লগ কে, আর এখানে হচ্ছে স্যার এটা একটা ফ্রেশ, আশা করি দেখা যায় তো। আচ্ছা, এ বাই বি, স্যার এই ইনভার্স মানে মাইনাসটা রেখে দিছি মূলত এখানে, আর এইটার এই দুইটা পাওয়ারটা সামনে চলে আসবে, লগ কে এ। তাহলে খেয়াল করো উভয় পাশে 2 আছে, 2 2 বাদ, তাহলে আমরা কি পাচ্ছি, x লগ কোনো কিছুর উপর ইনভার্স থাকা মানে এটারে উল্টায় দেওয়া, তাহলে হবে b বাই এ, আর এই পাশে হবে লগ কে অফ এ। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে আমরা টোটালটারে, যে কোনো লগের অঙ্কতে আমরা টোটালটাকে প্রথমে একটা সুইটেবল পাওয়ারে নিয়ে আসি, তারপরে আমরা লগ হায়ার করলেই অঙ্কটা হয়ে যায়। তোমরা রিহার্সাল করবা, আশা করি এটা পারবা। পরবর্তী ম্যাথের দিকে যাচ্ছি।